হচ্ছে মানে আজকে তো মহা এপিসোড শুট হচ্ছে, এবং যেখানে দিরাগমনে আমার মেয়ে ডালি এবং তার হাজবেন্ড এসছে। এক ছাদের তলায় শেখর মুখার্জি আর রক্তিম দেববর্মন, মানে কিছু না কিছু ঘটনা তো ঘটবেই। তো এক্সকিউজ মি, কি ঘটছে সেটা আর বলছি না, সেটার জন্য আপনাদের সকলকে এপিসোডটা দেখতে হবে। তো বড় কিছু ঘটতে চলেছে এটুকু বলতে পারি। তুমি দিরাগমনের কথা বললে, তো তোমার দিরাগমনের কি এক্সপিরিয়েন্স ছিল? আমি অনেক বছর আগে বিয়ে করেছি, 2009, ঠিক আছে। তো সমস্ত স্মৃতি মুছে গেছে আমি সেটা বলবো না, তবে আছে কিছু কিছু স্মৃতি রয়েছে। হ্যাঁ, বিয়ের পরে প্রথম প্রথম শ্বশুর বাড়ি গেলে জামাই আদর যা হয় আর কি, অনেক যেটা অতিরিক্ত আদরই বলা যেতে পারে। আমি যেহেতু খেতেও ভালোবাসি, আর আমার শ্বশুর উনি খাওয়াতেও খুব ভালোবাসতেন, তো আমাদের জুটিটা জমজমাট ছিল আর কি। নববর্ষে কি প্ল্যান এই বছর? আর নববর্ষ না প্রত্যেকবারই আমি খুব ধুমধাম করার চেষ্টা করি, কারণ এটা আমাদের সুপ্ত রুক্ষ কিনা জানি না, আহ, একটা উদ্ধত্ত বা একটা গর্বিত বাঙালি আছে তো আমার মধ্যে। সেটা হচ্ছে ইংরেজি নববর্ষ নিয়ে চারদিক ধরে এত দিকে দিকে এত উৎসব উচ্ছ্বাস চলে, বাংলা নববর্ষে কেন হবে না? তো বাংলা নববর্ষ আমি আমার মতো রীতিমতো বন্ধু বান্ধবরা সবাই মিলে মিশে খাওয়া দাওয়া করে প্রচুর আনন্দ করি, মানে যেটা তুলনায় যাব না। বাট ইংরেজি নববর্ষে আনন্দ হলে বাংলা নববর্ষে আনন্দ হবে, এটা কোনো রেষারেষি নেই। এটা একটা বাঙালি মন কথা বলছে। আচ্ছা, আর সব শেষে যে দর্শকরা আকাশ কুসুমকে এতদিন ধরে এত ভালোবাসা দিচ্ছে, সেই দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আপনাদেরকে আমি করজোরে প্রণাম জানাতে চাই। আমাদের এত পরিশ্রম, দেখতেই পাচ্ছেন এই গরমের জামা ভিজে চুপচুপে হয়ে গেছে, ঠিক আছে। এই অবস্থাতে আমরা প্রত্যেকদিন কাজ করি পেটের তাগিদে এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারা যে আনন্দ পাচ্ছেন, আপনারা যে ভালোবাসছেন, আপনারা যে আশীর্বাদ করছেন, আমাদের সকলের পুরো ইউনিটের সবার, বা যারা যারা পোস্টে কাজ করেন, আমার প্রডিউসার থেকে শুরু করে চ্যানেল অব্দি, আমরা সবাই সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। দেখতে থাকুন, আশীর্বাদ করুন। আকাশ কুসুম আরো আরো অনেক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য জমিয়ে রেখেছে, যেগুলো দেখতে পাবেন আগামী দিনে।